আমি কি আসলে ইমানদার না নামকে ওয়াস্তে ইমানদার, আমি কি আসলে মুসলমান না নামে মুসলমান। আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া কয়, এ ঈমানদার, মুসলমান না হইয়া মরবি না। বলেন তো আমরা কি মুসলমান না? আর একটু আওয়াজ দিয়া বলেন, আমরা কি মুসলমান না? এরপরও আল্লাহ কয়, সাবধান, মুসলমান না হইয়া মরবি না, মুসলমান না হইয়া মরবি না। আমরা যদি আমাদের আল্লাহরে বলি, আল্লাহ মুসলমান কিভাবে হওয়া যায়? শুধু গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র বাবা মুসলমান হলেই আমারে মুসলমান বলে না, গ্রামের মানুষ মুসলমান এই হিসাবে আমারে মুসলমান বলে না। সমাজে চলি মুসলমানি করাইছি, মানে কাইটা সামরা কাইটা মুসলমানি করাইছি, এইটারে মুসলমান বলে না। আল্লাহ তাআলারে যদি বলে, আল্লাহ তুমি বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি বলছো মুসলমান না হয়ে মরমু না। আল্লাহ বলো তো মুসলমান কারে কয়? আল্লাহ বলে, জানো এক নাম্বার মুসলমানদের পরিচয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নাম্বার মুসলমানদের পরিচয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এক নাম্বার মুসলমান কারে কয় জানো? বলেন তো আমাদের কলব বা হৃদয় একটা আছে না নাই? কলব আছে, বিশ্বাস করি তো। 2-3 দিন আগে আর কি, 2-3 দিন আগে মানে বয়সে ভাই এটা বুঝাইতে গিয়ে কইতেছি আর কি। আমরা কই জানি মাহফিল করে রাইতের বাজে 2:30 না 3টায় জানি, এক কুত্তায় আমরা 1 কিলোমিটার রাস্তা দৌড়াই নিছি। কুত্তা আমি আর আমার ড্রাইভার বুঝতে পারছি যে আমরা ট্যাং লাগাল হয়তো কামড় দিত। হের বয়ে আমার ড্রাইভারের ট্যাং হলো আর স্টিয়ারিং এর উপরে, আর আমার ট্যাং হলো সামনে এই যে রড থাকে রডের উপরে। বাবা গাড়ি টান, 1 গিয়ারও ফেলায় গাড়ি টান, তাহলে আরে বয় পাইছি, বুঝাইবার ক্ষেত্রে তারে বয় পাইছি। বয়টা পাইছি যেই জায়গা, এই জায়গাটার নামেই কলব বা অন্তর। বয়টা পাইছি যেই জায়গাটার ভিতরে যে স্থানটা, এই স্থানটার নামেই কলব বা অন্তর। আল্লাহ বলে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এ বান্দা মুসলমান কারে কয় জানো? মুসলমান তো তারই কয় যে ব্যক্তিটার সামনে আমি আল্লাহর নাম নেওয়ার পরে, যার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার পরে তার অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, একটা কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। বলেন তো প্রতিদিন মিনারায় দাঁড়ায়া, মসজিদের মিনারায় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে কিনা? আমার ভাষা বুঝেন নাই? মুয়াজ্জিন প্রতিদিন 5 বেলা আল্লাহু আকবার বলে কিনা? অন্য সব বাদ দিলাম, কমাস কম 5 বার মুয়াজ্জিন মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, গুলাম ওই যে মিনারায় দাঁড়ায়া মুয়াজ্জিন আল্লাহু আকবারের আওয়াজ দিছে, তোমারে জানায় দেয় আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, নামাজ আগে। কি কোন? দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, নামাজ। ভাষা বুঝেন নাই? দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, আল্লাহর নাম ডাক দিছে, আল্লাহর নাম নিয়ে ডাক দিছে, তাহলে আল্লাহর কাম আগে। আল্লাহ তাআলা জানায় দেয়, একটা মানুষ আমি মালিকের নামটা শোনার পরে যদি, আমার নাম তার সামনে উচ্চারণ করার পরে যদি তার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, সুদের টাকাটা হাতে নিচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, ঘুষের টাকা হাতে নিচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, জিনার কাছে জড়িত হতে যাচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, নামাজ পড়ি নাই, দুনিয়ার কেউ বুঝে নাই, আল্লাহ দেখতেছে, রোজা রাখি নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখতেছে, জবান দিয়া মিথ্যা কথা বললাম, দুনিয়ার কেউ দেখে নাই। বলেন তো কে দেখে?
জবান দিয়ে মিথ্যা কথা যত বলি ততই মজা লাগে, মিথ্যা কথা যতই বলি ততই মজা লাগে। এই যে মিথ্যা বলছি দুনিয়ার কেউ বুঝে না, বলেন তো কে বুঝে? আল্লাহ বলে তখনই যদি তোমার স্মরণ হয়ে যায়, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ বুঝে। বান্দা শোনো, আমি আল্লাহর নামটা স্মরণ করার পরে যদি গুনাহ থেকে বাইচা যাও, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের তালিকায় উঠায় দিব। আল্লাহ বলে 1 নাম্বার মুসলমান কারে কয় জানো? যে ব্যক্তিটা আমি আল্লাহর ডাকটা শোনার সাথে সাথে অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। কেমনে বুঝাই মুরে বাবা? মিনারায় যখন মুয়াজ্জিন আজান দেয়, আমরা কাজে থাকলে বলি আগে কাজটা শেষ করি পরে নামাজটা পড়ে নেই। আল্লাহ কয় না রে গোলাম, না, কাজ করার সময় পর্যন্ত যে বাঁচবি এই গ্যারেন্টিটা তোর নাই। বুঝেন নাই আমার কথা? আমি নুরুল আমিন আহমদি আবার এই জায়গায় বয়ান শেষ করে আগামীকাল সুনামগঞ্জে মাহফিল করতে পারবো, গ্যারেন্টি নাই। তাহলে গ্যারেন্টি যেহেতু নাই, বড়াইয়ের কিছু নাই। আল্লাহ বলে গোলাম, যেহেতু হায়াতের নিশ্চয়তা তোর হাতে নাই, বেনামাজি হইয়া মরিস না, বেনামাজি হইয়া মরিস না, ইমানওয়ালা হইয়া মর, নামাজিওয়ালা হইয়া পড়ে মর। বান্দা নামাজটা আদায় করে মরবি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত কবর বানাইলাম, কবরটারই জান্নাত বানাবো। কেমনে বুঝাই মুরে যুবক ভাই? আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা শুনেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার বন্ধু কয়েকদিন পরে ওনার স্বপ্ন দেখে। বাসা বুঝেন আপনারা আমার? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে উনার একজন বন্ধু উনার স্বপ্ন দেখে উনি জান্নাতের বালাখানার ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতের বালাখানাটা তো ছোট, জান্নাতটা ছোট মুটো একটা ঘর আর কি। জান্নাত ছোট না বড়? আপনার আমার নবীর কথা বলেন তো মিথ্যা না সত্য? আপনার আমার নবী কয়, এ উম্মতেরা জানো, আমি নবী তোমাদের জানায় গেলাম একজন ইমানদার মানুষ যার সিনায় ইমান আছে, কোন গুনাহ দুনিয়াতে করছে, গুনার কারণে ইমানদারটা জাহান্নামে গেছে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করছে। সর্বশেষ আমার আল্লাহ ইমান নামক দৌলত থাকার কারণে জাহান্নাম থেকে বাহির কইরা তারে যখন জান্নাতের ভিতরে দিয়া দিবে, সে জান্নাতের এরিয়ার ভিতরে ঢুইকা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পরে কি আরো কোনো জান্নাতি আছে জাহান্নাম থেকে আসার? আল্লাহ বলবে নাই নাই, আর কোনো জাহান্নামী নাই যারে জান্নাতে আনবো। ও আল্লাহ, তাহলে তো সব জান্নাতের ঘর তাদের দিয়া দিছো, আমার জন্য কি কোনো ঘর আছে? আল্লাহ বলবে, বান্দা তোর জন্য একটা জান্নাতে বালাখানা বানায়া রাখছি। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকের নামে একটা একটা জান্নাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন। আমরা প্রত্যেকের নামে, আমার নামেও একটা আছে, মুরব্বীর নামেও একটা আছে, এই ভাইয়ের নামেও একটা আছে, আপনারা যারা আছেন সবার নামে একটা একটা জান্নাত আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন। তাহলে আল্লাহ তো গরিব, আল্লাহ মনে পারতো না? কোন তো আল্লাহ সম্ভব আছে না নাই? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব পারে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, গোলাম তোর জন্য একটা ঘর বানায়া রাখছি, জান্নাতের ভিতরে ঢুক। আপনার আমার নবী বলে, জানোনি সর্বশেষ যেই জাহান্নামীটা জান্নাতের ভিতরে ঢুকবে তার ঘরটা কত বড়? আপনার আমার নবী কয়, দুনিয়া 10টা একত্র করলে, 10টা দুনিয়া একত্র করলে যত বড় হবে, ওই সর্বশেষ জান্নাতি বান্দার ঘরটাও এর চাইতে আরো বড়। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় দেখে উনি জান্নাতের ভিতরে হাঁটে। স্বপ্ন যুগে যখন বন্ধুরে বন্ধু দেখলো,
এক বন্ধুরে আরেক বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধু তুমি দেখা যায় বালা সুখে আছো, আনন্দে আছো। আপনারা কি কোন যিনি জান্নাতে যা উনি কষ্টে না সুখে? ভাষা বুঝেন নাই? আপনারা জান্নাতে যাওয়ার নিয়ত নাই? কার কার আছে? দুইটা হাত উঠান তো। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্যান্ডেলের ভিতরে তাইখা আমরা রে জান্নাতের ভিতরে কমসে কম একটা ঘরের মালিক বানায় কন্যা আমিন। কষ্ট হয়েছেন আপনারা? আল্লাহ, যারা আমি কমসে কম অদম বসা থাকা অবস্থায় যারা প্যান্ডেলের ভিতরে আইসা যাবে তারারেও জান্নাতের মালিক বানায় কন্যা আমিন। আপনারা বেশি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রে ডাক দিয়ে কয়, বন্ধু তুমি দেখা যায় আল্লাহর জান্নাতে আছো, তাহলে ভালোই আছো, সুখে আছো। বন্ধুটা ডাক দিয়ে কয়, না রে বন্ধু না, জান্নাত